পাম্পে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল, ফলে দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি শেষ হচ্ছে না। একদিকে সরকার বলছে কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। সংশ্লিষ্টরা বলছেন সব পাম্পে সকাল থেকে তেল দিতে পারলে দুর্ভোগ কমবে। তেলের জন্য এই দীর্ঘ অপেক্ষা এবং ভোগান্তি শেষই হচ্ছে না। গাড়ি এবং মোটরসাইকেলের যে অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত অকটেনের চাহিদা, কিন্তু বাংলাদেশ অকটেন উৎপাদন করে এবং আমদানিও বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে, আবার দামও বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও এই অকটেনের সংকট কেন চলমান সেটি একটি বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে তিনটি বিষয় সামনে এসেছে। প্রথমত আতঙ্ক ও ভোক্তার অতিরিক্ত চাহিদা, দ্বিতীয়ত অসাধু ব্যবসা ও মজুতদারি, এবং সবশেষ বিপিসির তেল বন্টন ও বিক্রয় ব্যবস্থা। সংকটের শুরু মার্চ মাসে। সরকার রেশনিং বা কম বিক্রির ঘোষণা দেওয়ার পর তখন ভোক্তার যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটি এখনো কাটেনি। কিছু মজুতদারি ব্যবসায়ী কিছু বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক আছে, এদেরকে ধরা উচিত। মিডিয়াতে বলতেছে যে তেল উপচে পড়তেছে, তেল রাখার জায়গা নাই, জাহাজ আনলোড হতে পারতেছে না, এদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আমরা একজন স্টুডেন্ট হিসেবে খুবই হ্যাসেল, এই যে সময়টা রাস্তায় চলে যায়। এছাড়া তেলের সংকটে একটা অসাধু ব্যবসা বা কালোবাজারি চক্র তৈরি হয়েছে। সংকট শুরুর পর 1.5 মাসে অভিযানে 5,77,000 লিটার তেল উদ্ধার হয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী তেল দিবে, বা আমরা আগে যেভাবে তেল পেয়েছি ওইভাবে যদি তেল পাই তখন মনে করব যে হ্যাঁ আমাদের এখন স্বাভাবিক হয়েছে। তেলের দাম বাড়ছে, মনে করে যে তেলের দাম বেড়ে গেছে, এখন তো আর সমস্যা থাকার কথা না, ওরকম কোনো আমরা ওইটার কোনো প্রভাবই আমাদের কাছে পড়ে নাই। বিপিসি বলছে অতিরিক্ত চাহিদা সত্ত্বেও গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছর এপ্রিলের প্রথম 19 দিনে দৈনিক গড়ে 55,000 লিটার তেল কম বিক্রি করেছে তারা, যার কারণে পাম্পগুলোতে তেল সংকট রয়ে গেছে। কারণ ওই যে 20% সরবরাহ বৃদ্ধি করার ফলে কিছুটা তো এটা উপকৃত হয়েছে, এফেক্ট হয়েছে। আর যদি সামান্য কিছু পরিমাণ বাড়ায় তাহলে পরে আপনার ধর রাতে পাম্পগুলো তেল থাকবে। আর যদি ওনারা মনে করে যে না হোল বাংলাদেশ বাড়াবেন না, তাহলে কি পয়েন্টের পাম্পগুলোতে বাড়িয়ে দিলে পরে রাতে তেল থাকলে সকালে আর এই সমস্ত পাম্পে ট্রাবল হবে না এবং রাস্তায় ট্রাফিক মুভমেন্টের সমস্যা হবে না। জ্বালানি তেলের এই সংকট সমাধানে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।